আমি প্রথমত সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিওগুলো দেখেন। কালকের ঘটনাটা একদমই অ্যাক্সিডেন্টলি, আমি প্রশাসনিক কাজের জন্য ঢাকায় গিয়েছিলাম। আমার সাথে আপনাদের ভাবি গিয়েছিলেন। তো যাওয়ার পরে অর্ধেক রাস্তায় একটা ডাব খাওয়ার বিষয় আর ওই আমার যে প্রাক্তন ছিলেন ওনার বিষয় নিয়ে কথা উঠছে। ওঠার পর ও আমার উপর একটু রেগে যায়। রেগে যাওয়ার পর ওকে আমি বলছি কি যে তুমি বাসায় চলে যাও। ওই প্রাইভেট কার ঘুরিয়ে দিছি, কিন্তু বাসায় না যাইয়া ওর কিছু উল্টাপাল্টা লোকের সাথে হয়তো ওর পরিচয় কিংবা কথা আছে, এর মধ্যে আমার কিছু পরিচিত ইউটিউবার আছে। তো হয়তো ওদের সাথে আমার রাগারাগির বিষয়টা শেয়ার করতে যে আমি আমার প্রাক্তনের বিষয়টা উঠাইছিলাম। এটা শোনার পরে আমি জানি না ওনারা হয়তো ওকে পরামর্শ দিতে পারে। দেওয়ার পর আমি যখন প্রশাসনিক কাজে একটা হেডকোয়ার্টারের ভিতরে ঢুকি, তো ঢোকার পর আমার সমস্ত ফোন এখান থেকে জমা দিয়ে তারপরে ভিতরে ঢুকি। ঢোকার পর যখন আমি কুড়িল বিশ্ব রুট এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের উপর উঠি, তখন আমাদের ইউটিউবারের মধ্য থেকে সাংবাদিক ভাই, সম্ভবত রিয়াজ ভাই, উনি আমাকে ফোন দিয়ে বলে ভাবি তো এরকম এইভাবে স্টেটমেন্ট দিচ্ছে, এগুলা বলতেছে, ভাই আপনি কি জানেন? ওনাকে আমি বললাম ও তো বাসায় চলে গেছে, আর ওর আব্বা নেই, আম্মা মানে আমার শাশুড়ি এবং ওর বড় ভাই আসতেছে। তো কথা বলার পর আমরা বাসায়, যাই হোক রাগারাগি হয়েছে, বাসায় যেয়ে কথা বলবো। কিন্তু ও মানে আমার ওয়াইফ যিনি আছেন উনি ইউটিউবিং কিংবা ইউটিউবারদের সম্পর্কে ভিউ, টাকা ইনকাম এগুলা সম্পর্কে ধারণা নাই যে এইভাবে ভিডিও নেবে। তো প্রশ্ন করতে করতে হয়তো ওকে এক পর্যায়ে চড়াও করে ফেলছে। এটা আপনারা যারা ভিডিও দেখেন কিংবা আমার প্রতিবেশী যারা আছে সবাই জানে যে আমার মা আমার ফ্যামিলি ব্যাপারে যে কথাগুলো বলছে এগুলো মোটেও সমীচীন, সত্য না। এবং ও আমার মায়ের কাছে ক্ষমা চাইছে, আমার কাছে ক্ষমা চাইছে। ও এখন বর্তমানে বাড়িতে আছে। আর আরেকটা বিষয় ভাই, আপনারা অনেকেই ভাবছেন যে আমি মনে হয় তাকে ডিভোর্স দিয়ে দেবো। এত কিছুর পরেও একটা ছেলে কখনোই তার ওয়াইফকে নিয়ে সংসার করবে না। কারণ যে ওয়াইফ তার মা বাবা কিংবা তার স্বামীকে ছোট করেছে, গায়ে হাত তুলছে, কোনো পুরুষের পক্ষে সম্ভব না। কিন্তু আমি তাকে কান ভাই ক্ষমা করে দিয়েছি, এবারও আমি তাকে ক্ষমা করলাম। আর ওর যে ভিডিও ছিল ইউটিউব, ফেসবুকে যা ছিল আমি সমস্ত কিছু ডিলিট করে দিয়েছি।